মিনিয়ঙ্গি ওরফে সুগা কেন আত্মহত্যা করে নিজের জীবনকে শেষ করে দিতে চেয়েছিলেন তিনি? কেন কিসে তার জীবনে এত কষ্ট যে শেষ পর্যন্ত নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন তিনি? বিটিএস এর সুগা যার লাইফস্টাইল রঙিন মনে হলেও তার জীবনে রয়েছে এক কালো অধ্যায়। কি বা তার ডার্ক রিয়েলিটি, চলুন জেনে নেওয়া যাক। ছোটবেলা থেকে সঙ্গীত এবং মিউজিক ছিল তার রক্তের শিরায় শিরায়। তিনি যখন হাইপ কোম্পানিতে নিয়মিত প্র্যাকটিস এবং অনুশীলন করতে থাকে তখন পেট চালানোর জন্য সে ডেলিভারির কাজ করত এবং একদিন সে এই কাজ করতে যেয়ে ইনজোর হয়, যার ফলে তাকে ছোটখাটো একটি অস্ত্রোপচার করতে হয়েছিল এবং তারপর থেকে শুরু হয় তার জীবনের এক দুর্গম পথ চলা। প্রতিনিয়তই কখনো বা খেয়ে কখনো বা না খেয়ে সারা রাত জেগে চোখের নিচে কালি দাগ জমিয়ে প্র্যাকটিস করতে হতো তাকে। শেষমেশ এই কষ্ট সহ্য না করতে পেরে সে মাত্র একটি পথ বেছে নেন, সেটি হচ্ছে মৃত্যু। অতঃপর আরএম তাকে বলে না হাল ছাড়তে, কষ্ট হবে, এটা মেনে নিয়েও তোমাকে লড়তে হবে। লিডার আরএম এর শুধুমাত্র একটি কথায় মিনিয়ঙ্গি নামের সুগাকে আজ আলোর পথ দেখিয়েছে। তো দর্শক, আজকের এই ভিডিওটি থেকে আমরা কি শিখতে পারলাম? সুগার এই দুর্গম ও পথ চলা আমাদেরকে প্রতিনিয়ত শিখায় জীবনের যত কষ্টই হোক কখনোই কোনো কিছুতে যেন তুমি হার না মানো, তবেই তুমি সফলতা পাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। অবশ্যই এই মিনিয়ঙ্গি মানে সুগাকে নিয়ে এক লাইন বলে যেও তোমার হৃদয় থেকে।